প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর কে হবেন তার স্থলাভিষিক্ত তা নিয়েও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। এদিকে ইরানের শোককে পুঁজি করে ফিলিস্তিনিদের ধ্বংসের ইসরায়েল সহ পশ্চিমারা নতুন ফন্দি আঁটছে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠক করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইসরায়েলকে ধ্বংস করতে এক হয়ে কাজ করবেন তারা, পাশাপাশি ফিলিস্তিনকে মুক্ত করার অঙ্গীকার আয়াতুল্লাহ খামেনির। আরও জানাচ্ছেন এসআই রাজ। ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করার প্রতিশ্রুতি পূরণ হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি। বুধবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা শেষে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির অন্য নেতারাও। নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অংশ নিতে হামাসের প্রতিনিধি হিসেবে তেহরানে এসেছিলেন তারা। এ সময় আয়াতুল্লাহ আলী খামেনি হামাস প্রধানকে বলেন, জাওনিস্টদের ধ্বংস করার বেহেশতি অঙ্গীকার একদিন পূরণ হবে এবং আমরা সেই দিনটি দেখব যেদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিন। জবাবে হামাস প্রধান বলেন, ইনশাআল্লাহ আমরা একসঙ্গেই সেই দিনটি দেখব। হামাস প্রধান ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ফিলিস্তিনের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতাকে সান্ত্বনা জানান। ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজায় ইসরায়েলের চলমান হামলার বিষয়েও কথা বলেন তারা। এ সময় খামেনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইসরায়েলি আগ্রাসন বিরোধী আন্দোলন নিয়েও মন্তব্য করেন। খামেনি বলেন, কে জানতো যে একদিন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া হবে এবং সেখানে ফিলিস্তিনি পতাকা ওড়ানো হবে? কে জানতো একদিন জাপানের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া হবে, স্লোগান উঠবে ইসরায়েলকে ধ্বংস করো? বৈঠকের আগে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপনেতা নাইম কাশেম ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিরা প্রয়াত প্রেসিডেন্টের জানাজায় অংশ নেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে হামাস প্রধান বলেন, আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতাকারীদের প্রতিনিধি হিসেবে শোক প্রকাশের জন্য এখানে উপস্থিত হয়েছে। আমি নিশ্চিত ইরান ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। এসআই রাজ, এটিএন নিউজ।